ওকে, আমরা আজকে সার্ভিস বক্স ডিজাইন করি। ওকে, সার্ভিস বক্স ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে এরকম একটা সার্ভিস বক্স ডিজাইন করি। ওকে, এই আইকন দিয়ে কিছু লেখা দিয়ে এরপর একটা বাটন তৈরি করব। তাহলে সর্বপ্রথম আমরা চলে যাই ভিজুয়াল করে, HTML এর যে বেসিক প্যাটার্ন আছে সেটা নিই। ওকে, এরপর আমাদের CSS এর যে লিঙ্কটা আছে সেটা নিব, লিঙ্ক ক্লোন CSS। এবার আমার CSS ফোল্ডারটা ফাইলটা আছে হচ্ছে CSS ফোল্ডারের মধ্যে, যে কিন্তু সামনে কিন্তু আপনারা দেখাচ্ছে অটোমেটিক কিন্তু চলে আসলো। এবার সর্বপ্রথম আমরা যদি আউটপুটে যাই, আমার প্রথম একটা ডিপ লাগবে, যেটা হচ্ছে এই তিনটা বক্স যে ডিপের মাঝে থাকবে, মেন যে ডিপটা সেই ডিপটা নেই। প্রথম প্রশ্ন, যদি কোড না বোঝেন কোশ্চেন করেন, কিন্তু এটা হচ্ছে মেন ডিপ। যেহেতু আমরা ফ্লেক্স করব সেই জন্য এই বক্স তিনটা থাকবে একটা রো এর মাঝে। আমরা যদি বক্স তিনটা দেখি, একটাকে এক সারিতে আছে না, এটা হচ্ছে একটা রো। তাহলে আমরা নিব এখান থেকে, হ্যাঁ ওকে। এরপরে যেহেতু আমরা বক্স ডিজাইন করব এই জন্য একটা নাম দিলাম হচ্ছে বক্স। ওকে, এবার এই বক্সের মাঝে প্রথমে থাকবে কি আমার একটা আইকন, এটা ইমেজ না, একটা আইকন। এরপরে কিছু লেখা, এরপরে আর একটু বেসিক্যালি মানে ডিটেলসে লেখা। হ্যাঁ, এই আইকনটা আনার জন্য আমাদের হচ্ছে আপনারা সার্চ দিবেন ফনোসাম সিডিএন লিঙ্ক, একটা লিঙ্ক দরকার হয়। ওকে, আমরা চাইলে কিন্তু এই লিঙ্কটা ডাউনলোড করতে পারি। আজকে হচ্ছে আমরা আপনাকে সরাসরি লিঙ্কের মাধ্যমে কিভাবে কানেক্ট করে সেটা দেখব। ফন্ট অসাম দিবেন, ফনোসাম সিডিএন লিঙ্ক, ওয়েট লিঙ্ক, এরপরে দিবেন W3 স্কুল, ফন্ট অসাম সিডিএন লিঙ্ক W3 স্কুল, ওয়েট। ওকে, না না আটকেন না আপু, অফিস এই যে স্ক্রিনের দিকে তাকান। আমি লিখছি কি ফনোসাম সিডিএন লিঙ্ক W3 স্কুল। এটার মধ্যে যখনই আমি ক্লিক করছি, যে এটা ফনোসাম, এই প্রথম যে ইয়াটা পাবেন ওটার মাঝে ক্লিক করলে আপনি একটা যে লিঙ্ক পাবেন, এখানে এই লিঙ্কটা কপি করবেন। এইভাবে ভিডিওর মাঝে দেখা আছে আমি কোথায় গেছি, কি কি করছি সব কিন্তু দেখা আছে, আপনারা বাসায় গিয়ে কিন্তু করতে পারেন। এটা এখানে এসে যদি আমি একটু কমেন্ট আউট করি, কমেন্ট আউট করা লাগবে আপনি দিয়ে দেন। এই হচ্ছে ফনোসামের একটা লিঙ্ক আনলাম। এখন আমি হচ্ছে ফনোসামের একটা আইকন আনবো। তা সেটা আনার জন্য আমরা এখানে গিয়া হচ্ছে সার্চ দিব যে ফনোসাম আইকন, ফনোসাম আইকন। এই আইকনে ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটার মাঝে ঢুকবেন। এখানে আসলে অনেকগুলো, যেহেতু আমরা ফ্রি নিব এই জন্য এখান থেকে একটু সেট আপ করবো। যেমন আপনি আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করেন, কিছুক্ষণ ওয়েট করেন। আর যদি আইকনে না আসে আপনি সার্চ বাটনে ক্লিক করতে পারেন, অসুবিধা নাই। চলে আসছে সার্চ বাটনে ক্লিক করার পর, এরপরে এখান থেকে ভার্সনটা নিতে হয় আপনার, যেহেতু আমরা ফ্রি নামাবো 5.50.4, এটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে সার্চ দিবেন হচ্ছে ফ্রি, যেহেতু আমরা ফ্রি নামাচ্ছি এই জন্য কি ক্লিক করবেন ফ্রি। ফ্রিতে ক্লিক করার পর আমার প্রথমে লাগবে কি ফেসবুক। আমরা ফেসবুক লিখি, এই যে ফেসবুকের অনেকগুলো আইকন আসছে, এখান থেকে আমরা একটা আইকন নিব। যেমন এই আইকনটার উপরে ক্লিক করেন বা ডাবল ক্লিক করতে পারেন। আচ্ছা এটা দিবে না, এটা নেই, ওইটা দিল না, এটাই নিয়ে গেলাম। এরপরে এখান থেকে যদি ক্লিক করেন তাহলেই কপি হয়ে গেল। আবার আপনি চাইলে এইভাবে টাইনাও কপি করতে পারেন। এটা কপি করলাম, এবার এখানে এসে পেস্ট ছেড়ে দিব আর কি, চলে আসলো। এবার যদি আমি সেভ দিয়ে একটু রান করি, ওই যে ফেসবুকের একটা চিহ্ন আসার কথা, কিন্তু এখানে আসছে কি চার কোণে একটা চিহ্ন। এটা আসার কারণ আছে, আপনি যদি এই বিটা কাইটা এস দিয়ে দেন বা ফা দিয়ে দেন তাহলে আসার কথা। দেখি আসে কিনা,
নাই, ফার্স্ট ফা হয় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ফাতে ঠিক ছিল, চলে আসছিল কিন্তু। হ্যাঁ, একটু নেট স্লো থাকার কারণে হইতে পারে এরকম একটা। চলে আসছে আমার ফেসবুকের একটা আইকন। এবার আমি এখান থেকে কি ছিল, একটা লেখা ছিল যে ওয়েব ডেভেলপমেন্ট, এরকম কোনো কিছু একটা লেখা ছিল, আমরা সেটা লিখবো। তো সেটা লেখার জন্য আমরা কি করতে পারি, এই সম দিতে পারি। লিখলাম LOPMENT ওয়েব। এবার যদি আমি একটু ইয়া করি তাহলে দেখবেন ওই লেখাটা কিন্তু চলে আসছে। এবার কি নিচে একটু বিস্তারিত কিছু লেখা ছিল না, এটা হচ্ছে আমার এখানে আপনার লোরাম একটা অপশন নামানো ছিল, আমি চাইলে এখান থেকে নিতে পারি। আপনারা হাতে লেখাও দিতে পারেন। এখান থেকে আমি কিছু লেখা নিয়ে যাব আর কি, অল্প কিছু লেখা কপি করলাম, এখানে এসে পি ট্যাগের মাঝে আমরা লিখে দিব। চলে আসছে কিন্তু। এবার এটা যেহেতু এক লাইনে আছে, এই লাইনটাকে হচ্ছে আমরা একটু দেখার জন্য শর্ট করে নিব। পাইছে লেখা? এরপর ছিল কি নিচে ছিল কি একটা বাটন ট্যাগ। এবার এটার মাঝে ছিল ধরেন কিছু একটা লেখা ছিল, যে কোনটা কাজ লেখা ছিল আর কি, আমরা এখানে লিখে দিলাম। অসুবিধা আছে কোনো? আর দেখবেন আমাদের এখানে এটা কিন্তু চলে আসছে, পেয়ে গেছে কিন্তু আমার লাগে। এখন শুধু আমার বক্সের ডিজাইন করা বাকি, আমরা বক্সটা ডিজাইন করে ফেলি। বক্সটা ডিজাইন করার জন্য আমরা চলে গেলাম CSS এ। এখানে প্রথমে বেসিক যে প্যাটার্ন আছে সেটা নেন, মার্জিন 0 নেন। এবার এটা দিয়ে দেন বক্স সাইজ ইন বর্ডার বক্স। ওকে, এবার প্রথমে ছিল কি আমার প্রথম যে ডিপটা ছিল কন্টেনার, এই কন্টেনারটা ধরেন, যেহেতু এটা ক্লাসের মাঝে আছে এই জন্য ডট দিলাম কন্টেনার। এর কন্টেনারের মাঝে একটা ছিল কি রো। এখন আমি এই কাজটা করব না, কাজটা করব কখন, একটু পরে এসে। এরপর আমি এটাকে কপি করলাম, যেহেতু বক্সটা এই দুইটার মাঝেই আছে এই জন্য। এবার দিলাম কি, আপনারা ওইখান থেকে ইন্ডেক্স ফাইল থেকে কপি করে নিয়ে আসবেন। যেহেতু আমার মনে ছিল এই জন্য আমি কিছু করলাম না। আমি একটা প্রথমে ওয়েট দেই, আমরা হাইট আর ওয়েট নিয়ে কাজ করব না, শুধু ওয়েটটা নিয়ে কাজ করব। দিলাম যে ধরেন আপনার 400 পিক্সেল। এবার 400 পিক্সেল তখনই বসবেন যখন ওরে বর্ডার দিবেন। ওকে, যে রেড কালার দিয়ে আমি একটু দেখি আউটপুটটা কেমন হয়। চলে আসছে কিন্তু আমার এটা থাকবে হচ্ছে লম্বা বরাবর। ওকে, তো সেটা করার জন্য আমরা ইয়াটা উঠাই দিব, যেহেতু বক্স শ্যাডো দিব। আমার কি বর্ডার দরকার আছে? আমি এখানে 350 পিক্সেল দিব, যাতে একটা বক্সের ন্যায় দেখায়। এবার দিব যে বক্স শ্যাডো। আগের দিনও দেখেছিলাম, আজকেও দেখাচ্ছি। প্রথমে ডাইন পাশ থেকে নেবেন 00, এরপরে আমরা পরবর্তীতে যাই হচ্ছে পাল্টাই দিব। এটার একটা কালার দিব, চারো কর্নারের কালার আর কি। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড বক্সের ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন এইভাবে। এটাও দিলাম ধরেন আপনার হোয়াইট। এবার আমরা হচ্ছে ইনএক্সপেক্ট করে কমায় বা বাড়াই দেব। রাইট বাটন ক্লিক করব। এরপরে যেহেতু আমি কাজ করতেছি কারে, বক্সকে ধরে নাকি, এই যে আমার বক্স শ্যাডো চলে আসছে। আমরা প্রথমে হচ্ছে আলো ভাবটা একটু কমায় বা বাড়ায় নিই। এরপরে এখান থেকে হচ্ছে বাড়াই নিই, দেখা যায় এরকম থাকবে মনে করেন আর কি। এরপরে ডান পাশ থেকে সবসময় আমার আলো ভাবটা কি আর একটু বেশি দেখা যায় না? ওকে, আমার ধরেন এতটুকুই দরকার। আমরা এটাকে কপি করব,
এরপরে এখান থেকে যাইয়া পেস্ট করে দিব, যে কোডটুকু করছিলাম সেটার মাঝে পেস্ট করে দিব। এই আহামরি কিন্তু কোনো কিছু নাই, সিম্পল। ওকে, এরপরে এটাকে একটু সৌন্দর্য করার জন্য আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিব, দিলাম হচ্ছে 5 পিক্সেল। আপনি চাইলে একটু বেশি কমায় বা বাড়ায় দিতে পারেন। আমরা একটু আউটপুটটা দেখি, চলে আসছে কিন্তু। এরপরে আমাদের কাজ ছিল কি, যে ইয়াটা আপনার ফেসবুকটা কি থাকবে, মাঝ বরাবর। এরপরে এই ডেভেলপমেন্ট যে লেখাটা সেটা কি কোন বরাবর থাকবে, ওকে, সব লেখা কোন বরাবর থাকবে। আচ্ছা, যদি আপনাদের আমি প্রশ্ন করি, সব লেখা যদি মাঝ বরাবর আনতে চান তাহলে কি করতে হবে আমাকে? ওকে, দিলাম আপনাদের কথা মতো, আপনাদের কথাই আমি শুনলাম। ওকে, আসছে মাঝ বরাবর। এবার ওই যে ফেসবুকটা, এটা কি একটু বড় হবে না আইকনটা? তাহলে এই আইকনটা সর্বপ্রথম বড় করার জন্য আইকনটা কার মাঝে আছে আমরা একটু দেখি। আইকনটা আছে কি বক্সের মাঝে, এই যে ক্লাস। আপনি চাইলে ফাঁকে ধরে কাজ করতে পারেন কিংবা আইডে ধরেও করতে পারেন। দেখেন আমি কিভাবে করি। আমরা বক্সকে ধরলাম, এবার দিলাম যে শুধু আই দিব, ফন্ট সাইজ যে আইর ফন্ট সাইজটা একটু বড় হোক। চাইলে আপনি ওর কালারও পরিবর্তন করতে পারেন, সেটাও দেখাচ্ছি। ওকে, যে 30 পিক্সেল হয়েছে, একটু বড় হয়েছে না? এবার আপনি যদি চান এটা হচ্ছে একটু অন্য কালার হোক, ব্ল্যাক না হয়ে ধরেন একটু অন্য একটা কালার হবে, যেমন এরকম একটা কালার হইতে পারে। ব্লু ছিল, ব্লু দিলাম, যে ওর কালার থাকবে কি আসছে। এবার আপনি চাইলে কিন্তু এটা চারো কিনারে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারতেন, আমরা সেটা পরে দিব। আগেও যে উপর থেকে আর একটু নিচে নামাই, তা উপর থেকে নিচে নামার জন্য কি দিবেন, মার্জিন টপ দিবেন। আচ্ছা, মার্জিন টপে সম্ভবত নামার কথা না, যদি আপনি একসাথে যদি পিক্সেল দুইটা দিয়ে দিতে পারেন নামছে। তবে আমি চাচ্ছিলাম উপরে ডাইনে বামে থেকেও নামাইতে, অসুবিধা নাই, নামছে কিন্তু, কোনো অসুবিধা আছে? আচ্ছা, এরপরে আমার যে ডেভেলপমেন্ট লেখাটা ছিল সেটা কি একটু নিচে নামানো না? এটা করার জন্য আমরা হচ্ছে ধরবো হচ্ছে এসনকে নাকি। ওকে, কি হলো কিছু বুঝতে পারছেন? ওকে, কারো জন্য ধরছিলাম, কপি করলাম, এবার পেস্ট করে দেন। এবার বক্সের ভিতরে ছিল কি S1, এটাকে কি করব, মার্জিন টপ। ওটা একটু বেশি নামছে, আমরা 20 পিক্সেল করে নামাই দেব। এটা 30 পিক্সেল নামছে তো অনেকখানি নেমে গেছে, একটু সৌন্দর্যের জন্য আর কি কমায় বাড়াইয়া দিলাম। এই যে কিন্তু এটা উপরে থেকে না, এটা নিচ থেকে নামবে, এই জন্য এটাকে কি দিব, বটম দিব। যে বটম নিচ থেকে 20 পিক্সেল নামে যাও, হয়েছে? এখন উপর থেকেও নামাই দিব। দেখেন উপর থেকে যদি আপনি নামাইতে চান এভাবে দিতে পারেন। এটাকে একটা কোডের মাঝেও করা সম্ভব। এটা যদি আমি প্যাডিং দিতাম তাহলেও করতে পারতাম, হয়েছে? এখন আমার কাজ হবে যে এই যে পি লেখাটা, আমরা এবার ওই ডেভেলপমেন্ট যে লেখাটা এটাও চাইলেও কালারিং করতে পারি। এবং কি এই যে লেখা আছে, এই লেখার এই পাশে কি কোনো ফাঁকা আছে চারো কর্নারে? এবং লেখাগুলো কি এলোমেলো না? চাইলে আপনি সমান করতে পারেন। তাহলে এই লেখাটা ছিল কার মাঝে, পি এর মাঝে। আমার বেশি লেখাটা পি এর মাঝে ছিল না, দিলাম পি, বুঝছেন কিন্তু? এরপরে আমরা যদি দিই প্যাডিং, এই প্যাডিং দ্বারা বোঝায় চারো কিনারের যে প্যাডিংটা, উপরে নিচে ডাইনে বামে সব একসাথে বোঝানোর জন্য নর্মালি যেটা দিই,
হয়েছে? উপরে নিচে ডাইনে বামে। এখন এই লেখাগুলো চারপাশ থেকে যদি আপনি সমান করতে চান কি দিব? সেন্টার না তো কি শিখেছিলাম? চারপাশে যদি ইয়া করতে হয়, ওহো শুধু জাস্টিফাই, শুধু জাস্টিফাই দ্বারা দোনো পাশের লেখাগুলোকে সমান করে। এরপরে আমার কি থাকবে? কন্টাক্ট বাটন। তাহলে এই বাটনটা করার জন্য আমরা চলে যাই বাটনে। হ্যাঁ বাটনটা যে উঠাচ্ছি, অসুবিধা নেই। এটার মধ্যে ছিল কি? বাটন। যেহেতু ওটার কোনো আমি ডিপ নেই বা কোনো ক্লাসও নেই, নর্মালি বাটন ট্যাগের মাঝে আছে। এবার এই বাটনের ধরে যদি আমি বলি যে নিচ থেকে 20 পিক্সেল হয়েছে, আরেকটু নামাই দেন, তাহলে দেখতে সুন্দর হইবে বাটনটা। এবার এই বাটনটাকে আমি একটু বড় করব, হাইট আর ওয়েট বাড়াই বা কমাইয়া দিব। ওকে, তো বাটনের একটা ওয়েট নেন আর একটা হাইট নেন। হাইট 38 বা 39 এরকমই নেবেন, এটা হচ্ছে পারফেক্ট, মানে একেবারে সুন্দর দেখে, এরকম কোনো কিছু একটা নিলেই হয়েছে। এবার এটার চারো কিনারে বর্ডারটা যদি আপনি কিছু করতেছেন, এই টেক্সটটা কি করব? ফন্ট সাইজটা বড় করে দিব। আচ্ছা দিলাম ফন্ট সাইজ বড় করে, কোনো অসুবিধা আছে? ওকে, দিলাম যে 18 পিক্সেল দিছি বড় করে। এবার লেখাটা যদি চান বা এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান, আমরা কি ব্যাকগ্রাউন্ড দিতে পারি না? ব্যাকগ্রাউন্ড দিব যে গ্রিন দিব। এই গ্রিনটা হচ্ছে শান্তির প্রতীক, আর লাল হচ্ছে ডেঞ্জারাস। পাইছি? এবার এই যে চারো কিনারের যে কালো বর্ডারটা আছে, এই বর্ডারটা কি করব? নান করে দিব। ও বর্ডার নান দিব, আউটলাইন নান দিচ্ছে, অসুবিধা নাই, বর্ডারও নান দিয়ে দেন। হ্যাঁ গেছে। এবারে চারো কিনারের কোণাটা আমি কি করব? একটু বাঁকাই দিব। হ্যাঁ গুড, দিলাম 8 পিক্সেল। দেখি কিরকম হয়, একটু গোল গোল হবে আর কি। এবারে ভিতরের লেখাটা যদি চান আপনি ইয়া করতে, এবার এই যে কালার আছে, কালারও কিন্তু লেখার কালারটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এরপরে বাটনের উপরে যখন কার্সর আসবে, ওর কার্সরটা যেন হাতের চিহ্ন হয়ে যায়, এই জন্য দিবেন কার্সর। আচ্ছা পয়েন্টারের বাদে অনেকগুলো কার্সর প্রপার্টিস আছে, আমরা কি জানি? জানি না। আচ্ছা এটা করার জন্য আমি ভিডিওর মাঝে যেহেতু ভিডিও হচ্ছে দেখাই দিই। আপনারা লিখবেন কার্সর পয়েন্টার অল প্রপার্টিস W3। এইটার মাঝে গেলে আপনার যাবতীয় যত ধরনের প্রপার্টিস দরকার চলে আসে। দেখেন কি বলছে যে মাউসের যে কার্সরগুলো একটা আছে, আমি শুধু আপনাদের দেখাইছি কি পয়েন্টার। দেখেন আমি পয়েন্টারও যদি আপনাদের ইয়া করে দেখাই যে কার্সর পয়েন্টার, এই যেটা দিছি, আমি যদি দিতাম নান ড্রপ, এগুলো প্রত্যেকটা আপনি একটা একটা করে দেখতে পারেন। আমি যদি এখান থেকে আরেকটা দেখাই যে নো ড্রপ, এটা যদি দেখাই, আপু নিজেদের মাঝে কথা বললেন না, এটা দ্বারা আউটপুটটা কি হয় আমাদের তো সেটাই দেখার কথা নাকি? আসছে কিনা? আমার কি দিবেন? হ্যাঁ হ্যাঁ ওভারফ্লো হিডেন দিলেই হবে, ওভারফ্লো হিডেন। পাইছি কিনা? হ্যাঁ নিজেদের মাঝে কথা বললেন না আপু। আমি কি বলছি এখন? আপু কথা কথা মনে করছিলেন, তাইলে নিজেদের মাঝে কেন কথা বলেন? ওকে, এরপর আমার কি এরকম 3টা বক্স থাকার কথা ছিল না?
তাহলে আমরা সেই 3টা বক্স আনার জন্য আমরা হচ্ছে চলে গেলাম ইন্ডেক্স ফাইলে। এবার আমাদের যে বক্স থেকে যতটুকু সিলেক্ট করছিলাম এতটুকু দেখি, যেখান থেকে এতটুকু আমরা এটাকে কপি করব, বক্স পর্যন্ত করলাম কপি। এরপরে এখান থেকে দিবেন একটা, করলাম 2টা। এবার দেখেন আসছে কিনা পরপর। এখন একটা ছিল কি ইউটিউব আর একটা ছিল ইনস্টাগ্রাম। এটা করার জন্য আমরা হচ্ছে কোথায় যেন ফোনসম দেখছিলাম এখানে নাকি। এরপরে আমরা এখান থেকে আরেকটা সার্চ দেব যে ইউটিউব। এটা ধরেন কপি করেন। পরবর্তী দ্বিতীয় নম্বর যে আইকনটা ছিল এই আইকনটা যাও, ওকে আমি আসতেছি, যাও। আমি যদি একটু রান করি, হয়েছে কি না? আরেকটা লাগবে। এই যে ইনস্টাগ্রামের অবশ্যই এটা ধরবো, কপি করব, নিচেরটা এসে আসতেছি, ওয়েট। আমি বলছি যে বারবার বলছি, আপনি যেহেতু পারেন আপু, যারা পারে না তাদের ডিস্টার্ব করে না, হয়েছে? এখন এটাকে কি করব, পাশাপাশি করার দরকার না? তো পাশাপাশি করার জন্য আমরা চলে যাব হচ্ছে যেখানে একটা এরর কিন্তু দেখা দিচ্ছে, যেখানে এসে আমরা হচ্ছে দিব কি ওকে। হ্যাঁ গ্রিডও নেওয়া যায়, আমরা ফ্লেক্স দিয়ে করলাম, আসছে। এবার মাঝখান থেকে একটু গ্যাপ দেওয়ার জন্য আমরা কি দিব, গ্যাপ। এরপরে এটাকে যদি একটু রান করি, এবার মাঝখানে নেওয়ার জন্য কি দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব না? হ্যাঁ গেছে কি? তাইলে কি আপনাকে প্রপার্টিসটা কি ঠিক ছিল? ওকে, এবার দিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আসতে মাঝ বরাবর। এবার যখন আমি ওকে সিঙ্গেল কলামে রাখবো তখন কি হয়ে যাবে, ও একটা হয়ে যাবে। তা সেটা করার জন্য প্রথমে দেখি একটা মেটা ট্যাগ আছে কিনা। আপনি এখান থেকে একটা মেটা ট্যাগ সংগ্রহ করতে পারেন, আছে। ওকে, তাহলে আমরা চলে যাব সিএসএসে, একেবারে নিচে চলে যাব। এখন আপনারা যদি বলেন যে আমরা এই স্ক্রিন সম্বন্ধে বুঝি না, আপনি এখানে এসে সার্চ দিবেন যে মিডিয়া করি, মিডিয়া করি W3 স্কুল। এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে মিডিয়া করি যতগুলো স্ক্রিন আছে কি প্রত্যেকটা স্ক্রিন মিনিমাম ম্যাক্সিমাম 600 ওয়াট। এরপরে আরও আছে, এই যে কতগুলো ওয়াট নিতে পারেন আপনি, সেই ওয়াটগুলো কিন্তু একটা একটা করে আপনি সব পারেন। আমি এখান থেকে একটা নিয়ে যাই। এখান থেকে যদি বানামে কখনো আপনাদের অসুবিধা হয়, আপনি চাইলে কিন্তু এখান থেকেও এটা কপি করে নিতে পারেন। এভাবে দিবেন, যেহেতু আমরা ফ্লেক্স করছিলাম কারে, রোকে ধরে না। এবার এখান থেকে এটা কপি করবেন, এই যেভাবে কপি করলেন। এবার এখানে এসে পেস্ট করলেন। যে কন্টেনার ওটার মধ্যে যে রো আছে, এটা ডিসপ্লে ফ্লেক্স ছিল না। এরপরে যে ম্যাক্সিমাম মিনিমাম 768 পিক্সেলে আসা, এটা এক কলামে হয়ে যাবে। তাহলে এখানে দিবেন যে ফ্লেক্স র্যাপ, এটা দ্বারা বোঝানো হয় নিচে আর কি। তাহলে এটা পরপর আসার কথা। না গ্রিডে তো আপনার সব সময় কাজ করে না মিয়া। এই দেখেন, এই যে ও যখনই আপনার কত কইছিলাম মিনিমাম 700, এবার আমি একটু কমাই দিব এখানে
যে 600 পিক্সেলে যখন যাইবে তখন হয়ে যাবে কি নিচ নিচ চলে যাবে আর কি। এই 3 কলাম যখনই 600 এসে চলে গেল তখন কি হয়ে গেল, হয়ে গেছে 1 কলাম। কোনো অসুবিধা আছে? এরপরে আমি বলছিলাম ম্যাক্সিমাম সর্বনিম্ন, এটা তো এরপরে তো আমি নির্দিষ্ট করে যদি বলে দিতাম ম্যাক্সিমাম, তাইলে মনে করেন এই নিচ পর্যন্ত গেল কাজ করতো। আমি বলছি কি মিনিমামে বলছিলাম, সর্বনিম্ন কত পিক্সেলে কাজ করবে 600 পিক্সেল মিনিমাম। এরপরে কি এটা কি আরও ছোটো স্ক্রিন না? আমি কি আরও ছোটো স্ক্রিনের কথা বলছিলাম? যদি আমি ম্যাক্সিমাম দিতাম তাহলে ছোটো স্ক্রিনে আইসা এই কাজটাই করতো। যেহেতু মিনিমাম দিছি এই জন্য ওই মিনিমাম 600 পিক্সেলে যাই এটা কাজ করবে। ওকে, এই গেল আমার 3 কলাম। যখনই আমরা ছোট করলাম তখন হয়ে গেল কত 1 কলাম। এইগুলো আমাদের ফুল। হ্যাঁ হ্যাঁ দেন 3 কালার। তাহলে বক্সটা আলাদা আলাদা কল করেন, বক্সের ভিতরে আলাদা আলাদা ক্লাস নিয়ে 3 কালার দিবেন। এই জন্য আর কি আমার কাজটা করতে সুবিধা হয়েছে আমার রেসপন্সিভ সহকারে সার্ভিস বক্স। এরপর যদি আমি উপরে একটু লিখে দিতাম যে সার্ভিস বক্স, তাহলে কি করতাম যে উপরে একেবারে উপরে যেটা আমি কি ডিজাইন করতেছি কেন লেভেলটাকে আপনি কেন দিবেন? আমি যেহেতু বড় করে একটা লিখতেছি সেই জন্য আমি এই সন দিয়ে দিলাম। অসুবিধা আছে আমার কোনো? এটা আসতো কোথায়? নিচে, কিন্তু আমার তো ছিল কোথায়? উপরে আসার কথা ছিল। তাইলে সমস্যাটা হচ্ছে এটাকে হেডিং যদি নেই না, বক্সের মাঝে তো এটা এখানে আছে, ফ্লেক্স করছি না রোরে ধরে, এই জন্য আর কি ওই নিচ বরাবর চলে আসছে। ওই আসছে। এখন যদি আমি কন্টেনার ধরে যদি ফ্লেক্স করে দেই তাহলেই এনাফ, আর আহামরি কোনো ইয়া নাই। এই যে আমি কন্টেনার রোরে ধরে কাজ করছি, কন্টেনার ধরে তো কোনো কাজ করি নাই। এভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। যদি প্রশ্ন থাকতে পারে এই জন্য আর কি এটা দেখাইলাম আপনাদের। পাইছি? এখন যদি এটার উপরে থেকে নিচে নামাইতে চাই আমি মার্জিন টপ দিয়ে কি নামাইতে পারি না? হ্যাঁ দেন, তাই মার্জিন যেহেতু এটার অপূর্ণ বা কেন রাখবো? এবার যদি চান এটার ফন্ট সাইজ বড় করতে পারবো কি না? আচ্ছা কিনা এবার যদি মার্জিন বটম দেন তাহলে কি ওই বক্সটা একটু হালকা নামবে, এটাও দিয়ে দেই। আপনারা আবার এই শুরু থেকে শুরু করেন না, আমার যখন যেটা প্রয়োজন হয়েছে আমি তখনই সেটার কাজ করছি। আপনারা কোড দেখা একেবারে সম্পূর্ণ করেন না, বুঝে তারপরে করবেন। আচ্ছা কোনো অসুবিধা আছে? এই আমার ভিডিও কমপ্লিট, আমি ভিডিও ক্লোজ করলাম।